প্রিয় ভিউয়ার্স, মা বাবা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 1986 সালে প্রথম বেনাপোল ভ্রমণ, ছাত্র জীবন। এক বড় ভাই, পাড়া প্রতিবেশী, সে বেনাপোল যাচ্ছেন, চাকরিজীবী, ইন্ডিয়ান হাই কমিশনার একটা গাড়ি রিসিভ করে নিয়ে আসবেন ওখান থেকে। সে কাস্টম ক্লিয়ারেন্স এবং ফরওয়ার্ডিং এজেন্টে চাকরি করতো। আমি তো তখন ছাত্র। তো বড় ভাই অনুরোধ করলো যাওয়ার জন্য। তো মনে আগ্রহ থাকলো, সাওয়ারের পর আর যাওয়াই নেই। বেনাপোল দেখে আসি, রাত্রে নাইট কোর্সে যাবে, পরের দিন বিকেলবেলা ঘুরে চলে আসবে। তো বাসা আমার কাছে বলে বড় ভাইয়ের সাথে রওনা দিলাম নাইট কোর্সে গাবতলী থেকে যশোরের উদ্দেশ্যে। ভোররাত্রে যশোর গিয়ে নামলাম। ও তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি, রাতে আর দিনে পার্থক্য, সেটা তো আপনাদের সবারই জানা, আমার বিভিন্ন ভিডিওতে বলি। যশোর নামলাম, তখন যশোর আলোড়ন সৃষ্টি করছে যে আকিজ কোম্পানি, আকিজ বিড়ি ফ্যাক্টরি এবং K2 সিগারেট, প্লাস এটার সাথে যোগ হয়েছে যশোরের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সিনেমা হল, মনিহার সিনেমা হল উদ্বোধন করছে। সারা দেশে খুবই আলোড়ন, রেডিও টিভিতে আলোড়ন সৃষ্টি করছে। এই উদ্দেশ্যেই যশোরে যাওয়া। বড় ভাইয়ের অনুরোধে পৌঁছলাম। পৌঁছার পরে একটু রেস্ট নিব, গোসল টোসল করে একটা হোটেলে উঠলাম। সামান্য কিছুক্ষণের জন্য একদিনের ভাড়া দেওয়া হইলো। দুজনে ফ্রেশ হয়ে গোসল টোসল করে হোটেলে পানি নেই, ডাবের পানি দিয়ে মুখ দিলাম। আশ্চর্য বিষয়, কী করবো, উপায় নাই। যশোর টাউনে এমন পরিস্থিতি ছিল, বিদ্যুৎ ছিল না, ডাবের পানি দিয়ে মুখ ধুই, হালকা কিছু নাস্তা খায়। তখন মিনারেল ওয়াটারের বোতল টতলের তো সিস্টেম তখন ছিল না, বাইর হয় নাই। পুকুর ঘাট পাইলে পুকুর থেকে গোসল করতে হইতো, মুখ হাত ধুইতে হইতো। আমরা ডাবের পানি দিয়া সকালবেলা মুখ দিয়ে হালকা কিছু নাস্তা খেলাম। এরপরে বেনাপোল উদ্দেশ্যে রওনা। চিকন একটা রাস্তা, মনে খুব উতাল পাতাল। বেনাপোল বর্ডার, ইন্ডিয়ার বর্ডার দেখবো, না জানি কেমন। তো গেলাম, বিডিআরে 2-3 জায়গায় চেক করতে দাঁড়ালো, চেক করলো কার সাথে কি আছে, মাল সামানা দেখলো। দেখার পর আমরা বর্ডার সাইডে গেলাম। এখন যে গেটটা দেখেন, এটা বিশাল বড় গেট। তখন কিন্তু ছোট্ট একটা পকেট গেটের মতো গেট ছিল। গাড়িগুলো পাশে পাশে আদান প্রদান, একটা গাড়ি পার হইতো, একটা গাড়ি আসতো মাল সামানা নিয়ে। যাত্রী আসা যাওয়া এত সুযোগ সুবিধা ছিল না তখন। বেনাপোল দেখলাম, বর্ডার দেখলাম, মনের মধ্যে অনেক দাগ কাটলো যে ইন্ডিয়া বাংলাদেশ, এক পা দিলে ইন্ডিয়া, দ্বিতীয় পায়ে বাংলাদেশ। মনের মধ্যে খুবই কৌতূহল, দেখার বিষয় ছিল। দেখে আসলাম। তখনই সে 85 সালের ঘটনা বলতেছি আপনাদেরকে, আপনাদের ভ্রমণ আগ্রহ বাড়ার জন্য। তো তখনকার ফুড অনেক সহজ সহজলভ্য ছিল। তো পকেটে ছাত্র জীবন, পকেটে টাকাও কম, টাকা নেয়, সামান্য কিছু টাকা ছিল। 30 টাকা কেজি আঙ্কুর ফল ইন্ডিয়া থেকে আসে বর্ডার সাইডে। কমলা হালি 1.5 টাকা, 1 টাকা ইন্ডিয়া থেকে ওই পাশে আসার পরে। তো দুজনে মিলে 1 ক্রেট 5 কেজির, 7 কেজির একটা ক্রেট কার্টুন কিনে নিলাম। খালি হাতে টাকা দিয়ে কীভাবে আসা যায়, যেহেতু বর্ডার সাইডে আসলাম। তো 30 টাকা করে হিসাবে করে পড়লো। 1 কার্টুন আঙ্গুর ফল না সবাই ভাগযোগ করে খাওয়াইলাম। প্রথমবার বেনাপোল বর্ডার দেখতে গেলাম। এরপর তো এখন বছরে কয়েকবার আসা যাওয়া করতেছি, দেখতেছি রাস্তাঘাট, উন্নয়ন, কি পরিস্থিতি। বেনাপোল যাওয়ার সময় রাস্তা দেখতে গেলাম। আর এই যে ফেরিঘাট দেখার জন্য মনে যে কৌতূহল, এত বড় লম্বা ফেরি, 2-3 ঘন্টা লাগে ফেরি পার হইতে, সেটা দেখলাম। মাগুরা শহর, রাজবাড়ী শহর, এগুলা সব পাস হইয়া যশোর বেনাপোল পৌঁছলাম। সেই দিনে সেই স্মৃতি আজও মনে পড়ে। এখন মাসে 2-1 বার যায়, তারপরেও কিন্তু সেই পুরনো স্মৃতিগুলা ভোলার মতো না। আগে কি দেখলাম, এখন কি সুযোগ সুবিধা বাড়লো, ভবিষ্যতে কি হবে, বসে বসে অনেক সময় চিন্তা করি। নামাজ পড়বো, নামাজও বইটাকে বসে বসে ভাবি আল্লাহ পাক
বান্দার জন্য কত সুযোগ সুবিধা দিয়েছেন, তারপর আমরা আল্লাহকে চিনলাম না। সবাই ভ্রমণ করে আল্লাহকে চিনার চেষ্টা করবেন, তাহলে আমার ভিডিওগুলো করা সার্থক হবে। আপনারাও ভ্রমণ করবেন, ভ্রমণ করে আল্লাহকে চিনার জানার চেষ্টা করবেন, এই অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।